শিবির আবার হিন্দু ভাইদেরকে ধরে ধরে নিয়ে আর্মির ক্যাম্পে দিয়েছে, রাতে রাতে চোখ বেঁধে গুলি করে হত্যা করেছে। সেই জামাত শিবির যদি আবার এই বাংলাদেশের ক্ষমতায় আসে, শুধু আপনারা নয়, আমার সনাতনী ধর্মের বোনেরা নয়, ভাইয়েরা নয়, আমরাও সেই সময় নিরাপদে থাকবো না। এই কথাটাকে জামাত শিবির ভুল ব্যাখ্যা করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি নাকি বলেছি ধানের শিশু ভোট না দিলে আগামীতে সনাতনী ধর্মের ভাইয়েরা বোনেরা নাকি বাংলাদেশে থাকতে পারবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, 39তম লীলা কীর্তন আবার অনুষ্ঠান। আমার জীবনে কখনো একথা ভাবি নাই। কাজে আমার রাজনৈতিক ইতিহাস থেকে আপনাদের আজকে ব্যাখ্যা দিয়ে গেলাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যদি প্রায় লক্ষাধিক আমার এই সনাতনী ধর্মের ভাইয়েরা জীবন দিতে পারে, 50,000-এর অধিক সনাতনী ধর্মের মা বোনেরা যদি ইজ্জত দিতে পারে, তাহলে কেন আপনারা মাথা উঁচু করে এই মাটিতে দাঁড়িয়ে বলতে পারেন না এই বাংলাদেশ আপনাদের, এই বাংলাদেশের মাটি আপনাদের, এই বাংলাদেশের আলো আপনাদের, এই বাংলাদেশের বাতাস। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিরক্ত করব না। এই কথা বলতে যদি আপনাদের ভবিষ্যতে যদি কখনো ভয় হয়, কখনো যদি হৃদয়ের কম্পন হয়, এই জিন্নাকে আপনারা একটা খবর পৌঁছে দিবেন। আপনাদের মাথা উঁচু করে বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, আপনাদের পারিবারিক অনুষ্ঠান, আপনাদের আত্মীয়তার অনুষ্ঠান সবকিছু সুন্দর সার্থকভাবে পরিচালনার জন্য যদি কেউ বাধার সৃষ্টি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি কর্মী আপনাদের পাশে এসে দাঁড়াবে। আসুন, আমাদের নেতা, বিপ্লবী নেতা তারেক রহমান বলেছেন, আগামীতে যদি ধানের শীষ বিজয়ী হয়ে এই বাংলাদেশের ক্ষমতায় আসে, উনি 31 দফার একটি দফায় বলেছেন, এই বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশে মুসলমানদের যে অধিকার, ঠিক তেমনি ভাবে সনাতনী ভাই বোনদেরকেও সম অধিকার উনি দিবেন। আপনাদের জীবন সুন্দর, সার্থক, মুসলমানদের সাথে পাশাপাশি বসবাসের সুযোগ করে দিবেন। কাজে আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করে যাচ্ছি, আসুন এই বাংলাদেশটাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের শান্তির বাংলাদেশ